ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষের পরই নতুন মোড় নেয় রাজনীতি। বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। নির্বাচনী মাঠে সহযোগিতার প্রতিশ্রুতি থাকলেও জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে কোনো সহযোগিতা না করার অভিযোগও তোলা হয় দলের পক্ষ থেকে। নির্বাচনের পরপরই প্রকাশ্যে এসব অভিযোগের পর প্রশ্ন ওঠে, তবে কি ফাটল ধরছে জামায়াত এনসিপির সম্পর্কে? নির্বাচনী ময়দানে এনসিপির বড় অভিযোগ ছিল জামায়াতের আর্থিক সহযোগিতা। এনসিপির প্রার্থীরা জানান, প্রতিটি আসনে জোট শরিকদের জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার কথা থাকলেও বাস্তব চিত্র ছিল উল্টো। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এনসিপির প্রার্থীরা প্রচার সামগ্রী ও কার্যালয় পরিচালনার ন্যূনতম খরচটুকুও পাননি। আসন ভাগাভাগি নিয়েও দেখা গেছে চরম সমন্বয়হীনতা। ৩০টি আসন এনসিপিকে ছাড়ার কথা থাকলেও নরসিংদী ২ ও চট্টগ্রাম ৮-এর মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। এমনকি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের জনসভাগুলোতেও এনসিপির আসনগুলো উপেক্ষিত ছিল বলেও অভিযোগ তোলেন তারা। এনসিপি নেতারা নিজ আসনে হারার পেছনে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের অসহযোগিতাকেই মূল কারণ হিসেবে দায়ী করছেন। সবশেষ এনসিপি নেতা সরোয়ার তুষার হেরে যাওয়ার পর ফেসবুকে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দকে দায়ী করে পোস্ট করেছেন। এদিকে বিভিন্ন জায়গায় এনসিপির প্রার্থীরা জোটের কাছে সহযোগিতা পাননি বলেও দাবি করেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, জোটের শরিকদের অসহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। এদিকে জামায়াত এনসিপি জোটে ফাটলের ইঙ্গিত দেন জাবেদ রাশিন। জোটের ফাটল ইস্যুতে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।